নমস্কার বন্ধুরা, রাখিস ফুড হাবের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি জৈন স্টাইল ফ্রাইড রাইস আর সঙ্গে রাঙা আলুর টিক্কি। এই দুটো রেসিপি কিন্তু খেতে অসম্ভব টেস্টফুল হয়, আর যে কোনো নিরামিষ দিনে আপনারা এগুলো ট্রাই করতে পারেন। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিও। এর জন্য দেখুন, প্রথমেই একখানা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য তাওয়াটা গ্যাস বার্নের উপর বসিয়ে নিয়েছি। নিয়ে ভালো করে গরম হওয়ার পর একটা গোটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা ছিঁড়ে, একটা দারচিনির টুকরো ভেঙে, দুখানা ছোটো এলাচ ফাটিয়ে, 3-4টে লবঙ্গ, 10-12টা গোলমরিচ, 1 চামচ পরিমাণ গোটা ধনে, 1/2 চামচ পরিমাণ গোটা জিরে, 1/4 চামচ মতো গোটা মৌরি অ্যাড করে দিয়েছি। সিম আছে, মশলাটা ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। মশলা থেকে সুন্দর গন্ধ বার হলে আর কালারটা হালকা চেঞ্জ হলে নামিয়ে নিয়ে গ্রাইন্ডিং জারের মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবারে এর মধ্যে 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, 1/4 চামচ মতো জিঞ্জার পাউডার, 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে একটা পাউডার বানিয়ে নিচ্ছি। সুইট পটেটো টিকিয়া বানানোর জন্য প্রথমেই রাঙা আলুগুলোকে আমি এরকমভাবে কেটে দুভাগ করে নিয়েছি। নিয়ে গরম জলের মধ্যে সসপ্যানে বসিয়ে দিয়েছি। দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে রাঙা আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি। দেখুন, রাঙা আলু কাঁটা চামচের সাথে দেখে নিলাম পুরো ভেঙে যাচ্ছে, তার মানে ভালো মতো সেদ্ধ হয়েছে। এবারে জল ঝরিয়ে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর সঙ্গে সঙ্গেই একটা স্ম্যাশার দিয়ে ভালো করে স্ম্যাশ করে নেব। এখানে মিডিয়াম সাইজে 4টে রাঙা আলু আছে। দেখুন, স্ম্যাশার দিয়ে খুব ভালো করে নিচ্ছি। গরম থাকা অবস্থায় করে নিলে খুব ভালো হয়, কোনো গুটলি অংশ থাকবে না, খুব ইজিলি করা যাবে। এবার এটাকে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। এবারে আমরা রাইসটা বানিয়ে নেব। তার জন্য গ্যাস বার্নের উপর একটা তাওয়া বসিয়ে নিয়েছি। তাওয়াতে এরকম অল্প একটুখানি বাটার অ্যাড করে দিয়েছি আর 1 চামচ মতো রিফাইন্ড সয়াবিন অয়েল অ্যাড করে দিয়েছি। বাটার মেল্ট হওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে 10-12টা বিনস কুচি করে অ্যাড করে দিয়েছি। একটা মিডিয়াম সাইজের গাজর স্কোয়ার শেপে কেটে অ্যাড করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে এটাকে 2-3 মিনিট নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি। মধ্যে ঢাকা দিয়ে আমি সিম আছে আরও 2-3 মিনিট রান্না করে নিচ্ছি, যাতে এটা একটু নরম হয়। খুব বেশি নরম করে ভাজার দরকার নেই, হালকা নরম হলেই হবে। 3-4টে কাঁচা লঙ্কা মধ্যিখানে চিরি করে অ্যাড করে দিয়েছি। সেটা অ্যাড করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। সবজির হিসাবে 1/4 চামচ মতো নুনও অ্যাড করে দিলাম। দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে সিম আছে আবারও 2 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন, সবজিটা আমাদের ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে মিডিয়াম সাইজের 2টো টমেটো আমি এরকম রাফলি চপ করে অ্যাড করে দিয়েছি। 2-4 বার নেড়ে নিয়ে এর মধ্যে ক্যাপসিকামের কিউব আর বেশ কিছুটা ছোটো বাঁধাকপির 1/4 এরকম স্লাইস করে ব্যবহার করেছি। দেখুন, হাই ফ্লেমে সবজিটা নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এরকমভাবে হাই ফ্লেমে ভেজে নিলে সবজিটা যেরকম বেশি নরম হবে না, তেমনি এটা খুব ভালো একটা স্মোকি ফ্লেভারও আসে। এর মধ্যে বেশ কিছুটা ফ্রোজেন কড়াইশুঁটিও অ্যাড করে দিয়েছি। 1/4 চামচ মতো ড্রাই জিঞ্জার পাউডার অ্যাড করে দিয়েছি। এটা অপশনাল, আপনারা চাইলে কড়াইশুঁটি নাও ব্যবহার করতে পারেন। দেখুন, হাই ফ্লেমে 2 মিনিট মতো নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি। সবজি কিন্তু ক্রাঞ্চিনেস বজায় আছে। এই পর্যায়ে আমাদের গ্রাইন্ড করা পাউডার গুঁড়ো মশলাটা ব্যবহার করে দিচ্ছি। 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম। হাই ফ্লেমে সবজির সঙ্গে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। দেখুন, 2 মিনিট মতো আবারও নাড়াচাড়া করে নিয়েছি। সমস্ত মশলাটা সবজির সঙ্গে মিশে গেছে। এই পর্যায়ে 1 বাটি ভাত আমি আগে থাকতে রেডি করে রেখেছিলাম, সেটাকে অ্যাড করে দিয়েছি। সবজির জন্য তো আমরা আগেই নুন দিয়েছি। এবারে ভাতের জন্য 1/2 চামচ মতো নুন অ্যাড করে দিয়ে হাই ফ্লেমে সবটা নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। দেখুন, সমস্ত মশলার সবজি ভাতের সঙ্গে একদম মিশে গেছে। আপনারা যে কোনো লং গ্রেন রাইসই করতে পারেন বা বাসমতি চাল দিয়েও করতে পারেন, আবার বাড়িতে যে চালের ভাত খান সেই চাল দিয়েও এটা করতে পারেন। এবারে গ্যাসের ফ্লেমটা একদম সিমে করে দিয়ে ঢাকা চাপা দিয়ে 3 মিনিট রান্না করে নিচ্ছি, যাতে সমস্ত ফ্লেভার ভাতের মধ্যে যেমনি ঢুকে যায়, ভাতটা খুব ভালো মতো ভাজা ভাজা হয়ে যায়। দেখুন, 3 মিনিট পর আবারও নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। আমাদের কিন্তু ভাতটা পুরো রেডি হয়ে গেছে। এবারে সব শেষে বেশ খানিকটা ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম ফ্রেশ ফ্লেভারের জন্য। দিয়ে আবারও ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। এবারে গ্যাস অফ করে অর্ধেক লেবুর রসও অ্যাড করে দিয়েছি। দিয়ে আবারও সবটা নেড়ে ছেড়ে মিশিয়ে নিলেই আমাদের রাইস রেডি। এবারে দেখুন, রাঙা আলুর টিক্কি বানানোর জন্য রুম টেম্পারেচারে রাঙা আলুটা এসে যাওয়ার পর থালাটা আমি নিয়ে নিয়েছি। 1/4 চামচ মতো নুন অ্যাড করে দিয়েছি। 3-4টে কাঁচা লঙ্কা কুচি করে অ্যাড করে দিয়েছি আর 3 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিয়েছি। কর্নফ্লাওয়ার দিলে
বাইন্ডিংয়ের কাজটা ঠিক মতন হবে। ভালো করে রাঙা আলুর সঙ্গে সবটা মেখে নিচ্ছি। এই টিক্কিগুলো খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, আর ইভিনিং স্ন্যাক্স হিসেবে এটা ভালোই লাগবে খেতে। যারা ডায়েটিং করছেন তারাও কিন্তু এটা বানিয়ে ইজিলি পেট ভরে খেতে পারেন, মানে একটু বেশি করেই খেতে পারেন কোনো রকম টেনশন ছাড়াই। ভালো করে দেখুন মেখে নিয়েছি। এবারে আমি এর থেকে টিক্কির শেপে বানিয়ে নেব। দেখুন হাতটা ক্লিন করে নিয়েছি, নিয়ে অল্প অল্প করে পোর্শন নিয়ে ভালো করে প্রথমে স্মুথ করে নিয়ে এরকমভাবে টিক্কির শেপে দিয়ে নিচ্ছি। আপনারা সাইজে বড় ছোট যেরকম ইচ্ছে করতে পারেন। এবারে দেখুন গ্যাস বানের উপর একটা তাওয়া বসিয়ে নিয়ে তাতে খুব অল্প তেল অ্যাড করে দিচ্ছি। তেলটা ভালো করে গরম হওয়ার পর টিক্কিগুলো অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে টিক্কিগুলো 1 পিঠ ভাজা হওয়ার জন্য রেখে দিচ্ছি। টিক্কিগুলো কিন্তু প্রথমে যে সাইজে আছে পরে লক্ষ্য করে দেখবেন টিক্কির সাইজগুলো কিন্তু বড় হয়ে যাবে। আসলে ভালো করে ভেতর পর্যন্ত ভাজা হলে টিক্কির শেপটা অনেকটাই বড় হয়ে যাবে। দেখুন 1 পিঠ হালকা কালার এসে গেছে, আমি উল্টে নিচ্ছি। এইরকমভাবে সিম আঁচে একটু সময় ধরে টিক্কিগুলো ভেজে নিচ্ছি। আর এটা ভাজতে কত কম তেল লাগে দেখেই বুঝতে পারছেন। রাঙা আলুতে প্রচুর মাত্রায় ফাইবার আছে, সেই জন্য পেটও অনেকক্ষণ পর্যন্ত ভর্তি রাখবে। এবার দেখুন টিক্কিগুলো আমার সব ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। একটা টিক্কি ভেঙে আপনাদের দেখিয়েও দিচ্ছি টিক্কিগুলো কতটা ভালো হয়েছে। এই টিক্কিগুলো আপনারা চাইলে যে কোনো দিন ইভিনিং স্ন্যাক্স হিসেবে ধনেপাতার চাটনি, পুদিনার চাটনি বা বাদামের চাটনির সঙ্গে ট্রাই করতে পারেন, অথবা স্কুল কলেজ অফিসের টিফিন বক্সেও এগুলো প্যাক করে নিতে পারেন। এগুলো কিন্তু অনেকক্ষণ পর্যন্ত পেট ভর্তি রাখবে। তাহলে দেখতেই পেলেন বন্ধুরা, আজ কত সহজে তৈরি হয়ে গেল জৈন স্টাইল ফ্রাইড রাইস সঙ্গে রাঙা আলুর টিক্কি। এখানে আপনাদের জানিয়ে রাখি, আমার চ্যানেলে এর আগেও আমি অনেক 1 পট রাইসের রেসিপি শেয়ার করে রেখেছি। আমি সেগুলোর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দেবো, আপনারা ইচ্ছে হলে দেখতে পারেন। এবারে গরম গরম আমি পরিবেশন করে নিচ্ছি। আশা করি বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, এবং আপনজন ও প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা প্রচুর শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। ভিডিওটা আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসছি নতুন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে।